দেখো গাইস সবাই চালের উপরে বসে আছে, কারণ চালের উপরে ভালো রোদ লাগছে। তো এক এক করে সবাইকে ধরবো, ধরে ধরে বের করে দেবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লব পেটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার চলে এলাম নতুন একটা দিনের নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি। আর আজকে গাইস দেখতে পাচ্ছ 12টা বাজতে চলেছে, আর বাট দেখো লফট সব লাগানো। বিকজ গাইস রিজন হচ্ছে আজ সকাল থেকে অনেক প্রচণ্ড বৃষ্টি হয়েছে, একদম কি বলবো প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো তার জন্য লফট থেকে বেরিয়ে করতে পারিনি। এখন জাস্ট প্রায় আধা ঘন্টা হলো যে এত সুন্দর রোদ উঠলো বৃষ্টির শেষে। তো তার জন্য চলে এলাম পায়রাদেরকে ছাড়তে। তো আজকে সকালেও আমি পায়রাদেরকে ঘরের ভিতরেই খাবার দিয়েছিলাম। তো চলো এবার দেরি না করলে, যেহেতু বৃষ্টিও শেষ প্লাস ভালো রোদও উঠেছে তোমরা দেখতে পাচ্ছ একদম, আর প্লাস আমার একদম মানে প্রায় শুকিয়ে গেছে, জাস্ট একটু ভিজে রয়েছে ওই কন্যা দিয়ে, বাকি উঠোনটা পুরো শুকিয়ে গেছে এখন। তো এবার চলো পায়রাদেরকে ছাড়ি। আজকে একদমই ছাড়া হয়নি। তো তারা সবাই দেখতে পাচ্ছ ঘরের ভিতরে একদম মানে কি বলবো অস্থির ভাব হয়ে রয়েছে, এই দেখো। তো চলো সবাইকে ছাড়ি। তো চলো এবার দেরি না করে পায়রাদেরকে তাড়াতাড়ি ঘর থেকে বের করি। তারা একদম অস্থির হয়ে গেছে ঘরের থেকে। মেইন লফটটা খুলে দেবো। তো ফ্রেন্ড দেখো পুরো লফট আমি খুলে দিয়েছি। আর এদিকে দেখো আমার বাচ্চাগুলো একদম অস্থির হয়ে রয়েছে বের হওয়ার জন্য। এমন না যে তাদেরকে আমি খাবার দিইনি, তাদেরকে আমি সকালে জল খাবার সবাইকে দিয়ে দিয়েছি একদম, এগুলাকে তারপর মানে পায়রাগুলা সবাইকে। হ্যাঁ, বাট তারপরও তারা সবসময় বাইরে থাকে, তো তার জন্য দেখো একদম অস্থির হয়ে গেছে বের হওয়ার জন্য। তো তাদেরকে আগে ছেড়ে দিই, হ্যাঁ, কারণ না হলে তারা একদম পাগল হয়ে যাবে আর কি। তো আগে তাদেরকে ছেড়ে দিই। এই দেখো গাইস কীভাবে জাম্প করে, এই দেখো সব পাগল হয়ে গেছে একদম বের হয়ে। তো থাক, তারা এখানে ঘোরাফেরা করুক। তো চলো আমরা পায়রাদের দিকে যাই বা পায়রাদেরকে আগে ছাড়। বাস এই লকটা খুলে দিয়েছি। আর আমি এখানে একা নেই, আমার সাথে রয়েছে এই দেখো স্নো রয়েছে এখানে। স্নো গাইজ এমনিতে রোজই আমি লফট খোলার টাইমে ও চলে আসে এখানে, ছোটো প্যারাগুলো বের হয় তো ও তাদেরকে একটু তাড়ায় আর কি, যে যাতে ওরা ফ্লাই করে তারপর ও বা চলে যায়। এদিকে তো গাইজ তোমরা জানোই আমার লক্কার পেয়ারটা রয়েছে, তো এদেরকেও ছাড়বো, ওরা বের হোক, বের হয়ে পটি করুক, মাটি ফাটি খাক। তো সবাইকে সকালে একবার খাবার দেওয়া হয়েছে, খাবার এবং জল আমি দিয়ে দিয়েছিলাম সকালে বৃষ্টির মধ্যেই, কারণ তাদের এতক্ষণ তো আর তাদেরকে খালি পেটে রাখা যাবে না, তাদেরকে তো খাবার দিতেই লাগবে। এই দেখো বাস, এই দেখো গাই সবাইকে ছেড়ে দিয়েছি এবং সবাই চলে গেছে এদিকে, মানে চালের উপরে চলে এসেছে। এই দেখো কয়েকজন তো ওই দেখো ওই পাশের বাড়ির চালে গিয়েও বসে আছে, এই দেখো। তো এবার আমার এই মাছটাকে যে ঢাকনাটাও খুলে দেবো, ফ্রেশ ফিল করুক। তো তাদেরকেও আমি সকালে খাবার দিয়ে দিয়েছিলাম, তো কোনো সমস্যা নেই, এখন মানে খাবার না দিলেও চলবে। তাদেরকে ছাড়তে না ছাড়তেই সবাই চালের উপরে বসে গেছে। এই দেখো কত সুন্দর করে সবাই বসে আছে এবং রোদ পোয়াচ্ছে। দেখো গাই সবাই চালের উপরে বসে আছে, কারণ চালের উপরে তো ভালো রোদ লাগছে এখন, তার জন্য সবাই বসে আছে চালের উপরে। এই দেখো ফ্রেন্ড চলো তোমাদেরকে লফটের ভিতরে কিছু আপডেট দিয়ে দিই। আর লফটের ভিতরে আজকে একটা ব্যাড নিউজ আছে, তোমাদেরকে আমি বলছি। চলো ফার্স্টে আগে ব্যাড নিউজটা আমি দিয়ে দিই তোমাদেরকে। তো এই দেখো তোমরা তো জানোই আমার এখানে দুটো বেবি ছিল, এই হোয়াইট প্লাস ওর সাথে আর একটা চকলেট কালারের বেবি ছিল, যেটাকে আমি চকলেট নাম দিয়েছিলাম। কিন্তু দেখো বেবিটা এখন নেই, বিকজ গাইস আমি জানি না কি হলো। কালকে সকালে আমি যখন মানে পায়রা থেকে বের করি, তখন বাচ্চাগুলোকে আমি যেই কেসটাতে রাখি আর কি, ওই রাউন্ড শেপের কেসটাতে, তো ওই কেস থেকে বার করার সময় দেখি কি হঠাৎ করে ওই বেবিটা খাঁচাতে মরে আছে। তো কীভাবে মারা গেলো আমি জিনিসটা বুঝতেই পারলাম না, কারণ বেবিগুলোকে আমি আগের দিনও দেখেছি একদমই ভালো সুস্থ, বাট আমি জানি না কী করে ওটা মারা গেলো। তো বেবিটা আর নেই, তো এখানে শুধু হোয়াইট বেবিটা রয়েছে, এই দেখো বেবিটা। আর গাইজ এদিকে একটা গুড নিউজ রয়েছে আমাদের জন্য। এই গুড নিউজটা হচ্ছে গাইজ আমি তোমাদেরকে বলেছিলাম তার আগের ভিডিওতে যে আমার কালদম ডিম দিতে পারে। তো এই দেখো গাইজ ফাইনালি কালদম আবার ডিম পেড়ে দিয়েছে। আমার কাছে যে কালদম আর গিরিবাজের পেয়ারটা ডিম পেড়ে দিয়েছে, আর তাদের এর আগের বেবিটা এই দেখো বেবিটা। তো বেবিটা এখন মানে খোপে থাকে না, ও বাইরেই থাকে, ও নিজে নিজেই বের হয়েছে। এই দেখো স্নো ধরনাটাকে
এই দেখো গাইস, বেবিটা বেড়ে গেছে এবং ও নিজে নিজে সেলফ ফিডিং পারে, হ্যাঁ নিজে নিজে খেতে পারে। এই দেখো বেবিটা। এবার পায়রাদেরকে আমি একটু সর্ষে খাওয়াবো, কারণ খাবার তো আমি সকালে দিয়ে দিয়েছি, তো খাবারে তো তোমার জানো আমি ধান আর গম দিয়ে দিয়েছিলাম। তো এখন একটু সর্ষে দেবো তাদেরকে বাইরে, কারণ যেহেতু ঠান্ডা পড়েছিল মানে বৃষ্টি হয়েছিল, তো সর্ষেটা খাওয়ালে তাদের শরীরটা একটু গরম হবে। তো চলো আগে পায়রাদেরকে একটু সর্ষে খাওয়াই, তারপর আমি বাকি গোগুলা দেখা। এদিকে ভাবছি আমি এই শাটিনগুলোকেও বের করবো, শাটিনগুলোকেও বের করে তাদেরকেও সর্ষে খাওয়াবো আর কি, যেহেতু সব পায়রাদের খাওয়াবো, তো তাদেরকেও একসাথে খাইয়ে দিই, তাহলে তাদেরও শরীরটা একটু গরম হবে। তো চলো, এরা তো নিজে নিজে বের হতে পারে না, বিকজ এদের ডানা আমি বেঁধে রেখেছি, তো এদেরকে ধরেই বের করতে লাগে। তো এক এক করে সবাইকে ধরবো, ধরে বের করে দেবো। বাস, এই দেখো গাইস, বেবিগুলো ফ্লাই করা ট্রাই করছে। এই দেখো ঠিক এইভাবে স্নো ধরে না, তো স্নো তাদেরকে দেখছে আর কি, স্নো এমনিতে অ্যাটাক করে না তাদেরকে। তো বাকি ঝর্নার পেয়ারটাকে ছেড়ে দিই। এই দেখো, বাস এই দেখো গাইস, সবাই চলে এসেছে এখানে। এবার সবাই একটু মাটি ফাটি খাচ্ছে। আর এখানে দেখো গাইস, আমার এই শাটিনের যে মেলটা, আমার মেইন লফটের, আর আমার এই কুইন, তারা দেখো কি সুন্দর ডিম তারা করছে। তো আমি যেটা তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম যে খুব তাড়াতাড়ি তারা ডিম পারতে পারে আমার কুইন, এই দেখো সেটা তাদের অ্যাক্টিভিটি দেখে পুরো বোঝা যাচ্ছে আর কি এখন। তো এই দেখো সবাই এখানে রয়েছে, তো কাপে করে সর্ষেটা নিয়ে চলে এসেছি। তো সর্ষেটা খুবই দরকার, তো চলো পায়রাদেরকে আগে দিয়ে দিই। আহ 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 আহ। এই দেখো সবাই চলে আসছে। আর দেখো কত সুন্দর করে তারা খাচ্ছে ও সর্ষা। তো আমি সব দিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি যাতে সবাই খেতে পারে। আর কে যেন এখানে কাশছে গাছ, দেখো আমি জানি না তোমরা সাউন্ড পাচ্ছ কি না, বাট আমি সাউন্ড পেয়েছি, কেউ একটা মানে কাশিয়ে দিচ্ছিল। তো যাই হোক, পরে আমি দেখে নেবো কে সেটা। আর এদিকে দেখো এই কর্নারে আমার শাটিনের বেবিগুলা, তো এদেরকেও দিয়ে দিই কিছু। এই দেখো তারাও খাচ্ছে। তো শস্যটা গাছ খুবই দরকার, স্পেশালি ঠান্ডার মানে সময়তে, প্লাস এখন তো বৃষ্টি হয়েছে, ওয়েদার চেঞ্জ, তো পায়রাদের ঠান্ডা লাগাটা খুবই স্বাভাবিক। তো তার জন্য তোমরা একটু শস্যা দিয়ে দিতে পারো, তাহলে খুবই ভালো হয়। আর এই দেখো আমার ওই নতুন মেলটা যেটা আমার কাছে ছিল আর কি, ওই দেখো ও চলে এসেছে। তো গাছ দেখো মানে শস্যটা দিতে না দিতেই সব পুরো খেয়ে ফিনিশ করে ফেলেছে, জাস্ট কয়েকটা রয়েছে আর মাত্র। তা আমি আর কিছু দিয়ে দেবো যাতে সবাই একদম ঠিকভাবে খেতে পারে। তো ভাবছি গাইজ আমি আমার এই মুরগিগুলোকেও মানে কয়েকটা শসা দিয়ে দেখি আর কি, তারা খায় কিনা। যদি খাই তাহলে তো খুবই ভালো। এর আগে আমি কখনো খাওয়াইনি মুরগিকে শসা, এই প্রথম খাওয়াবো। আমি খাইয়ে দেখি মানে তারা খায় কিনা, তাহলে তো ভালোই, তাদেরও শরীরটা মানে গরম থাকবে। এই দেখো গাইস শসাটা দিয়ে দিয়েছি, তো ভালোই তো খাচ্ছে গাইস, এটা তারাও ভালোই খাচ্ছে। তো যাক গাইস ভালোই আছে, তারাও খাক, তাহলে তাদেরও ঠান্ডা লাগবে না। হ্যাঁ, কারণ ঠান্ডা দিন তো, আর নিচে যেহেতু নেট, তো ঠান্ডা খাওয়া লাগতেও পারে। তো তার জন্য শসাটা খেলে তাদের শরীরটা একদম গরম থাকবে। আর এদিকে এখানে গাইস সবাই শসা টসা খেয়ে একদম সাফ করে ফেলেছে, একটাও শসার দানা নেই নিচে, পুরো সাফ করে ফেলেছে। এই দেখো, তো থাক তারা এখানে ঘন্টাখানি ঘোরাফেরা করুক। আর এদিকে দেখো আমার হাঁসের বাচ্চা খোকোগুলা কি করেছে, দেখো কি করেছে ওরা, জলে স্নান ফান করে একদম ইয়েলো বাচ্চা, একদম কি কালার হয়ে গেছে দেখো। থাক, তারাও একটু এনজয় করো, কোনো সমস্যা নেই। আর পায়রাটা তো এখানে রয়েছে, কি আর বলবো, মানে খুবই খারাপ লাগছে আর কি আমারও, যে বেবিটাকে এত বড় করার পর বেবিটা মারা গেল, মানে কি করে মারা গেল আমি সেটাই বুঝতে পারছি না আর কি। হঠাৎ করে কি হলো, ওর পক্সও এমন কোনো সিরিয়াস ছিল না, ওর মুখ আর ব্যাক সাইড যে পক্সগুলো ছিল তো ওইগুলো ভালো ছিল, মানে একদমই ঝরে গিয়েছিল। জাস্ট পায়ের দিক থেকে কয়েকটা পক্স ছিল, আর সেটা তো কোনো মানে বেশি একটা এফেক্ট করেনি। তারপরও হঠাৎ করে কি হলো মানে
বাচ্চাটা মারা গেল। তো যাই হোক, মানে যে যাওয়ার তো যাবেই, তো সেটা নিয়ে আফসোস করে লাভ নেই। তো চেষ্টা করছি বাকি বেবিগুলোকে ঠিকভাবে রাখার। তো গাইস আমি জানি না তোমাদের কার কার মনে আসে নাকি যে আমার এখানে যে সুলতান রয়েছে, তো সুলতানের নিচে আমি লক্কা আর মুখির ক্রস করে যে ডিমগুলো পেরেছিল মুখী, তো ওই ডিমগুলো রেখেছিলাম। তো কালকে আমি ডিমগুলো চেক করেছিলাম, ডিমগুলো দুটা ডিমে ব্লাড চলে এসেছে। তো এবার শুধু ওয়েট করা কবে বেবিগুলো বের হবে, কারণ বের হয়ে দেখতে পাবো আমরা কালো মুখী আর হোয়াইট লক্কার ক্রস বেবি কেমন হয়। এটাই ছিল আজকের ছোটো মোটো আপডেট। হলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।